করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীর সময় তোমরা ঘরে থাকবে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করে। বন্ধুরা, আমরা আজকে তোমাদের নবম শ্রেণীর বাংলা থেকে আমাটির ভেপু গল্পটি পাঠদান দিয়ে যাচ্ছি। লেখকের নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা একটু প্রথম তোমাদের বন্ধুরা একটু খেয়াল করো, লেখক পরিচিতি একটু খেয়াল করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি মেট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা এবং ব্যারাকপুর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় শিল্পী। প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ ও এক আলেখ্য নির্মাণ তিনি বাংলা সাহিত্যের অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের বিভিন্ন সম্পর্কে চিত্রিত তাৎপর্য তার কথা সাহিত্যে মহামণ্ডিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিতা, অরণ্যক, ইচ্ছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ মেঘমাল্লার মৌরিফুল, যাত্রাবদল, ইচ্ছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার ভূষিত হন। 1950 সালে 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এখন একটু তোমরা খেয়াল করো, একটু লক্ষ্য করে দেখো যে আমাটির ভেপু গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা বলবো আগে। যে জন্ম 1814 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে, মৃত্যু 1950 সালে 1 সেপ্টেম্বর। তার বিখ্যাত লেখনীর মধ্যে আছে পথের পাঁচালী। তোমরা সবাই সে পথের পাঁচালী সম্পর্কে গল্প শুনছো। ইচ্ছামতি, অপরাজিতা, দৃষ্টিপ্রদীপ। ইচ্ছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। গল্পগ্রন্থ যাত্রাবদল, মৌরিফুল, মেঘমাল্লা এবং এইগুলি তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ এবং তার উপন্যাসের মধ্যে ইচ্ছামতি সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস। ইচ্ছামতি একটি উপন্যাসের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। ইচ্ছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখো, কয়েকটি শব্দার্থ তোমাদের এখানে লিখছি, তোমরা নোট খাতালাও লিখে রাখবে। রোশো রোশো, থামো থামো। গরাদ, জানলার শিক। দাওয়া, বারান্দা। নাঠাফল, করমজা ফল। বন্ধুরা, এখন তোমরা একটু খেয়াল করো, এই গল্পটির তোমরা বাসায় রিডিং পড়বে এবং যে প্রতিবেদ্য বিষয়টি আছে সেটি একটু অনুধাবন করার চেষ্টা করবে। একবার আমি একটু তোমাদের বিষয়ের বস্তুটি সম্পর্কে ধারণা দিচ্ছি। যে গল্পটির বিষয়বস্তুটি সম্পর্কে যে পাঠ পরিস্থিতি আছে, আমাটির ভেপু শীর্ষ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। এই পথের পাঁচালী উপন্যাস থেকে এই আমাটির ভেপু যে গল্পটি, এটি এই পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। লেখক এখানে যে গ্রামীণ জীবনের ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দ জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশব দারিদ্র্যের সেই কষ্টের প্রধান হয়ে ওঠেনি। কিন্তু গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করে দেয়। এই গল্প সর্বজয়া পল্লীমায়ের শাশ্বত চরিত্রের হয়ে উঠেছে। এখন এখানে একটু দেখো, অপু দুর্গা হতদরিদ্র পরিবারে তারা জীবনযাপন করে এসেছে, কিন্তু তার মা সেই এত দরিদ্র অবস্থায় থাকা সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত, তিনি তার মায়ের যে সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত, এই গল্পে পল্লী মায়ের কি মায়ের দরিদ্র থাকা সত্ত্বেও সেই অপু দুর্গার প্রতি তারা কখনো অবহেলার চোখে তারা দেখেননি। তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষ করেছেন, দারিদ্র্যের ছাপ তাদেরকে পড়তে দেয়নি। বন্ধুরা, তোমরা এই গল্পটি সুন্দরভাবে আগামী ক্লাসে পড়ে আসবে এবং আমরা একটি পরবর্তীতে নতুন অধ্যায়ে চলে যাব, নতুন গল্পে বা নতুন হয়তোবা আগামী ক্লাসে তোমাদের একটি কবিতা আমরা পাঠদান করব। তোমরা এই গল্প সম্পর্কে ধারণা দিবে এবং এই গল্পের যে আমাদের এখানে যে পাঠে যে প্রশ্নগুলি দুটি আছে সেটি একটু দেখে হবে। দুর্গার বয়স কত? বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? উদ্দীপকটি আমাটির ভেপু গল্পে ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপক আমাটির ভেপু গল্পের মূল ভাব কতটুকু ধারণ করছে তা যুক্তি সহকারে লেখো। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা রইল আগামী ক্লাসের জন্য।